কামড়েছে, এটা হচ্ছে ডানার সাপ, কোনো কিছু হয় না কিন্তু এরা বেকার ভয় করছে। এখান থেকে ওদিকটা চাপবি তো ফাটাচ্ছে চাপা যাবে। হ্যাঁ হ্যাঁ বস্তাটা নিয়ে বড় তো দরকার চাপতে গেলে লাইটটা মারো, বড় ভালো লাইট লাগবে, কারণ এই তো লাইট আছে। তুই লক্ষ্য করবি, দেখবি কোন দিকে বুঝে ওই বাইরের দিকে কোনো খাল আছে কি দেখতো। খাল নাই, বাক্সলা টান, না হলে বাক্সলা উপরে টান একটা করে, নাহলে উঠবো নাকি চোখের উপর চলে ভেবেছি হয়তো করিস আপনাকে। আমি টিউশন পড়াই, ধরো টিউশনের ওখান থেকে ডাক এসছে যে না একজনকে সাপে কামড়ে দিয়েছে, সেই জন্য আমি এসেছি এখানে সাপটা রেস্কিউ করছি। কিভাবে দেখেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু ধামিন সাপ, এই সাপেই কিন্তু কামড়েছে। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু, তাহলে আপনারা দেখতে পাবেন কিভাবে সাপে কামড়েছে। আমি যেহেতু কোনোদিন স্নেক স্টিক বা অন্য কিছু ইউজ করি না, জাস্ট এমনি কোনো লাঠি মাঠি দিয়ে এইভাবেই সাপ ধরে নিই। 1,500 থেকে 2,000 মতো সাপ ধরা হয়েছে, কিন্তু যেহেতু আগে মোবাইল ছিল না আমার কাছে, সেই জন্য কোনো ভিডিও করা হয়নি। এই হলো 1 বছর থেকে ভিডিও করতে শুরু করেছি সাপের। দেখতে পাচ্ছেন কিভাবে হাতটাকে লেপটে গেছে কিন্তু, কত বড় দেখেন, দেখেন পা কিভাবে পাকে ধরে নিয়েছে, দেখেন পাকে ছাড়ছে না, দেখেন পুরো পাকে পুরো লেপটে গেছে। কি ডেঞ্জারাস দৃশ্য কিন্তু। প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সাপের ভিডিও দেখার জন্য। সেই ভয়ঙ্কর দৃশ্য কিন্তু। পা ছাড়ছে না কিন্তু, পাকে একদম পুরো জড়িয়ে ধরেছে কিন্তু। কত বড়, এইভাবেই পা জড়িয়ে কিন্তু গরুর দুধ খাই শুনেছেন আপনারা সাপে, কিন্তু সেটা একদম ভ্রান্ত ধারণা, কারণ সাপে কোনোদিন দুধ খেতে পারে না। দেখতে পাচ্ছেন কিভাবে পা জড়িয়ে ধরেছে, এইভাবে গরুর ছান দিয়ে কিন্তু কি খায়, দুধ খায়। ডানার সাপে একজনের কামড়েছে, এটা হচ্ছে ডানার সাপ, কোনো কিছু হয় না কিন্তু এরা বেকার ভয় করছে, প্রচন্ড ভয় করছে কিন্তু। ভেবেছে যে খরিস সাপে কামড়ে দিয়েছে, সেই কান্নাকাটি শুরু করেছে সবাই। অবিশ্বাস্য বললে কিন্তু বিশ্বাস না করার মতোই, কারণ এইভাবে সাপে কামড়াবে ওরা ভাবতেই পারেনি। সন্ধ্যা দিতে গিয়ে কামড়ে দিয়েছে সাপে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গিয়েছিল, দিয়ে ফোন করা। আর যেহেতু আমি টিউশন পড়াই, সেহেতু অনেকটা দূরেই ছিলাম, 3 কিলোমিটার দূরে, সেখানে আমাকে ফোন করা হয় যে একটা সাপ ঢুকে, এবং সেখানে সন্ধ্যা দিদিকে কামড়েছে। সবাই ভেবেছে যে খরিস সাপে কামড়েছে, তাই বাড়িতে সবাই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে কিন্তু। আর এই ধরনের সাপ কামড়ালে তো বিষ লাগে না, সেটা আমরা জানি, কিন্তু ওরা হয়তো জানে না, সেই জন্য প্রচন্ড হারে কান্নাকাটি শুরু করেছে যে না হয়তো কিছু হয়ে যাবে। আর ফ্যামিলি যেহেতু ছোট, মা বাবা আর হচ্ছে সেই মেয়েটা এখন কলেজে হয়তো পড়াশোনা করছে, আর সেই মেয়েটাকে কামড়ে দিয়েছে সন্ধ্যা দিতে গিয়ে। আর সাপটা দেখতে পাচ্ছেন কত বড়টা কিন্তু, আর যেহেতু আর লেজে পা দিয়েছে সেই জন্য 3-4 বার কামড়েছে কিন্তু। পুরো ইসের ভিডিওটাও করা আছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটাল থেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওটা করা হয়েছে, সবকিছু দেখানো আছে ভিডিওতে। ভালো করে দেখেন ভিডিওটা। এবার বস্তার মধ্যে সাপটাকে ভরে দিচ্ছি। আর ভুল করে আপনারা এইসব কাজ করতে যাবেন না। আমি যেটা করছি যে সাপের বিষ নাই বলে এইভাবে ধরবেন, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ এক্সপার্টদের কাজ। আমরা যেহেতু ছোট থেকে সাপ ধরি, সেই জন্য
সাপ ধরে অনেকটা এক্সপার্ট হয়ে গেছি, কোন সাপের কেমন বিষ হচ্ছে, কোন সাপে কামড়াতে পারে, কোন সাপ কত দূর পর্যন্ত মানে ফোনা তুলে কত দূর পর্যন্ত কামড়াতে পারে, সেই রকম ভাবে আমরা কিন্তু সাপটা রেস্কিউ করি। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো, আপনারা ভুল করে এইসব কাজ করতে যাবেন না। কোনো জায়গায় সাপ ঢুকলে আমাদেরকে জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 97 34 30 88 60। আমরা হয়তো সাপ ধরলে সাপটাকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায়, আমাদের বাড়ির পাশেই হয়তো গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদীর ধারে প্রচন্ড পরিমাণে জঙ্গল আছে, সেই জঙ্গলে গিয়ে ছেড়ে দিই। এবং যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন। সাপটাকে এবার ভরে দেবো। এবার এখান থেকে সাপটাকে ধরে নিয়ে গিয়ে সেখানে রেস্কিউ করে দেবো। প্লিজ বন্ধুরা লাইক করবেন চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এরকম ভিডিও দেখার জন্য। সাপটাকে বস্তার মধ্যে ভরা হলো। সাপটাকে সেখান থেকে এবার ঢপের মধ্যে ভরে দেবো। বইয়ের মধ্যে 2-3টা ফুটো করতে বললাম, না হলে সাপটা হয়তো মারা যাবে। কারণ যতগুলো সাপ ধরেছি কোনো সাপকে আমি মারি না যেহেতু। আর আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য হচ্ছে 97 34 30 88 60 এই নম্বরে যদি ফোন করেন তাহলে অবশ্যই আপনাদের বাড়ি যাব। এবং যদি অনেকটা দূরে বাড়ি হয়, মোটামুটি বহরমপুর, লালবাগ বা আরো দূরে, তাহলে বাইকের তেলের দামটা জাস্ট নিই, বাদ বাকি কোনো পয়সা টয়সা নিই না। আপনারা যদি বলেন যে না পাশে জঙ্গল আছে বা কোনো পুকুর ডোবা বা নদী আছে পাশে, সেখানে গিয়ে ছেড়ে দিতে ছেড়ে দেবো। কিছু দূর যেখান থেকে ধরি সেখান থেকে 5 কিলোমিটার মধ্যে মানে ছেড়ে দিই আমি। যেহেতু আমি স্নেক ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করি না, সেহেতু ফরেস্টে আমি ছাড়ি না। আমাদের বাড়ির পাশে হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদীর পাড়ে প্রচুর জঙ্গল, সেখান থেকে মোটামুটি 1-1.5-2 কিলোমিটারের মধ্যে ছেড়ে দিই আমি। এটা মোটামুটি রাত 10টার দিকে সাপটাকে রেস্কিউ করছি। এইভাবে সাপ রেস্কিউ করা বিশাল ডেঞ্জারাস ব্যাপার, কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে সাপটা রেস্কিউ করছি। সাপটা কিভাবে বেরোচ্ছে বস্তা থেকে। সাপটাকে নিয়ে যাব হসপিটাল এবং সেখানে ডাক্তারকে দেখাবো যে এটা কোন সাপে কামড়েছে। কারণ ওরা সাপ দেখাতে পারলে বা হয়তো সাপের নামটা বললে সেই হিসাবে অ্যান্টিভেনমটা দিলেই ভালো হয়ে যায়। কিন্তু এখনকার দিনে ডক্টরদের ওখানে কোনো ব্যাপার না, যে কোনো সাপে কামড়াক না কেন যে কোনো অ্যান্টিভেনম মানে একটা অ্যান্টিভেনম দিলেই ধরো যে কোনো সাপে কামড়াক ঠিক হয়ে যাবে। বইমের মধ্যে ভরে নিলাম সাপটাকে। হসপিটাল নিয়ে চলে যাবো সাপটাকে নিয়ে। গাড়িতে চা হলো না, তাও নিয়ে যেতে হবে, দেখালে সুবিধা হয়। যাবার সময় তাহলে দোকানে রেখে বাড়ি চলে দেখতে পাচ্ছেন কি আর ফুলছে কিন্তু একদম। এটা হচ্ছে ধামিন স্নেক। সাপটাকে এবার নিয়ে চলে আসলাম হচ্ছে জিয়াগঞ্জের হসপিটাল। দেখতে পাচ্ছেন এমার্জেন্সি লেখা আছে পুরো জিয়াগঞ্জ হচ্ছে ভেলাডাঙ্গা হসপিটাল, সেখানে নিয়ে আসলাম সাপটাকে দেখাবার জন্য। ডাঁস সাপে কিভাবে কামড়েছে আগে দেখেন। পুরো আমি হসপিটালে আছি, হসপিটালে বেডে শুয়ে আছে এখন রোগীটা। দেখেন কি হারে কামড়েছে, কিন্তু ডাঁস সাপে কামড়ায় না কিন্তু কত ভাবে কামড়েছে, দেখেন কতটা কামড়েছে। সাপটাকে নিয়ে চলে আসলাম, এবার একদম গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন
প্লিজ কিন্তু লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন এবং আপনাদের পাশে যাতে আমি থাকতে পারি সেজন্য আশীর্বাদ করবেন। ঢোক নিতে হবে না।